আমি যেখানে করব সেটা হচ্ছে নাভেলে ম্যাসাজ করব। তো এরকম একটা আইসের টুকরো নিয়ে তোমরা এরকম নাভেলের চারপাশে কিন্তু এইরকম ন্যাভেলাম ম্যাসাজ করে কি হয় রে যে করছে? এই যে ফিলিংসটা, উফ, আমার মনে হয় ওটা হয়, বুঝলি, সেই জন্য করছে। समझ रहे हो? এটা ভীষণ রিলিফ হয়, স্ট্রেস রিলিফ করে, সেটা তোমার এটা করে মেন্টাল ফিজিক্যাল স্ট্রেস রিলিফ করে? আমার মনে হয় অন্য কিছু রিলিফ করে, যেমন বলছি। ফিজিক্সটা, উফ, এরকম ভাবে যদি চারপাশে নাভেলের ঘোরাতে থাকো বা বলছি বৌদি এরকম ম্যাসাজ করো না, না হলে ওটা ঠিক থাকবে না। হে গাইস, গুড ইভিনিং, এই বৌদিস, গুড ইভিনিং। ওয়েলকাম টু টিপস আপ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালো নাই, তাই তোমাকে দেখতে এসেছি, একটু দেখাবে? ম্যাসাজ করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাঁ দেখে নিয়েছি। গলাতে ম্যাসাজ করব না, আমি যেখানে করব বলছি বৌদি তোমার গলা ওখানেই থাকে, কিন্তু ওখানে তো গলা নেই, ওখানে তো অন্য কিছু আছে, মানে বল 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 বল। সেটা হচ্ছে নাভেলে ম্যাসাজ। ও বৌদি সেই লাগছে তোমার নাভিটা। নাভেলে ম্যাসাজ করব। তো এরকম একটা আইসের টুকরো নিয়ে তোমরা এরকম বলছি আমরা কি করতে পারবো তোমার নাভিতে এরকম মাসাজ? নাভেলের চারপাশে কিন্তু ঘোরাতে পারো। এটা ভীষণ রিলিফ হয়, স্ট্রেস রিলিফ করে, সেটা তোমার ফিজিক্যালি বা মেন্টালি। বাল এরকম চারপাশে যদি ঘোরাতে থাকো তাহলে তো তোমার সব মুক্তি বেরোতে থাকবে। আর বলছি এইভাবে কে স্ট্রেস মুক্তি করে বে? মনে হচ্ছে অন্য কিছু মুক্তি হচ্ছে। এই যে ফিলিংসটা, উফ, এই ফিলিংটা কিন্তু কারোর সাথে শেয়ার করব না। বৌদি আমাদের সাথে করো এই ফিলিংটা, মানে যাচ্ছি তোমার ফিলিংটা শেয়ার করতে। এমন ফিলিং শেয়ার করব তোমার স্ট্রেসটা এমন মুক্তি পাবে তুমি তা ধারণা করতে পারবে না। এখানে যদি তোমরা দাও একদম 2 মিনিটে, ঠিক কোথায় বৌদি? গর্তে? 1.5 থেকে 2 মিনিটে তোমরা যে কোনো টেনশন, যে কোনো স্ট্রেস থেকে কিন্তু রিলিফ। বলছি বৌদি ওখানে দিয়ে দাও, তাহলে 2 মিনিটও সময় লাগবে না, 1 মিনিটে বেরিয়ে যাবে। আইস ম্যাসাজ করো, বেলি ফ্যাটও অনেকটাই কমে যায়। তাহলে যারা বেলি ফ্যাট কমাবে তারা আইস ম্যাসাজ করবে, তাহলে জিমবালাগুলো কি হবে? আইস দিয়ে গান মারাবে নাকি? এই বৌদি তো জিমবালাদের ব্যবসা খেয়ে নেবে, আর জিমবালাগুলো ওর আইস খেয়ে নেবে। ডাইজেশনের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও টেম্পোরারি রিলিফ পাওয়া যায়। আইস ম্যাসাজ করে আবার হজম হয়ে যায়, তাহলে বাড়িতে আমরা হজমের ট্যাবলেট রাখবো না, শুধু আইসই রাখবো? আর ডাক্তারগুলো যে আমাদেরকে সারা জীবন হজমের ট্যাবলেট খাইয়ে দিয়ে গেল, সেটা তো ঠিক করেনি। এই দিদি তো আমাদের আইস দিয়ে সব রোগ ঠিক করে দিচ্ছে। এই দিদি জিন্দাবাদ।